আমি নিজেই এই রেসিপিটি ট্রাই করেছি, দারুণ লেগেছে, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি রেসিপিটি খুবই সিম্পল রেখেছি, তবে স্বাদের দিক থেকে কোনো কমতি নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাত্রিস ক্রিয়েটিভ স্টেশন। অবশেষে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানানোর রেসিপিটি আমিও ট্রাই করে নিচ্ছি। তো চলুন দেখে নিই মেয়োনিজটি আসলে কতটুকু পারফেক্ট হয়। তো স্যান্ডউইচটি বানানোর জন্য আমি এখানে আমার হাতের কাছে যা ছিল তা থেকে একটি শসা এবং কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এবার মেয়োনিজটি বানিয়ে নেব। যেহেতু আমি অল্প করে বানাবো, তাই এখানে একটি সেদ্ধ ডিম নেব, সাথে 1 চামচ চিনি, সামান্য লবণ, সামান্য গোলমরিচ এবং ছোট্ট একটু টুকরো রসুন নেব। এর সাথে রান্নার যে তেলটি, তার থেকে আমি 3 চামচ তেল নিয়ে নিব। সবকিছুকে এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে মিক্স করে নিব। 40-50 সেকেন্ড এটাকে মিক্স করার পর মেয়োনিজটি তৈরি হয়ে গিয়েছে। এবার মেয়োনিজের সাথে আমি 1 চামচ গুঁড়ো দুধ আর কেটে রাখা বাঁধাকপি আর শসাগুলো ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিব। এরপর ব্রেডগুলোকে সামান্য বাটার ইউজ করে হালকা ছেঁকে নিব। ব্রেডগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে এর সাথে হোমমেড টমেটো সস এবং আগে থেকে তৈরি করে রাখা মেয়োনিজের মিশ্রণটি দিয়ে দিব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্যান্ডউইচটি। আমার পরিবারের সবাই কিন্তু স্যান্ডউইচটি বেশ পছন্দ করেছে। আপনারাও একবার স্যান্ডউইচটি বাসায় তৈরি করেই দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাকে সাপোর্ট করতে রাত্রিস ক্রিয়েটিভ স্টেশন পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।